অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক লন্ডনের পার্ক লেনের হোটেল ডরচেস্টারে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার সকাল 9টায় শুরু হওয়া এই বৈঠক ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল দেখা দেয়। বৈঠককে ঘিরে ডরচেস্টারের সামনে সকাল থেকেই প্রবাসী বিএনপি নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হন, যাদের মুখেও ছিল একটি প্রত্যাশা, এই বৈঠক থেকেই যেন রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়। বৈঠকের আগে হোটেল ডরচেস্টারে পৌঁছালে ডক্টর ইউনূস প্রথম তারেক রহমানকে ওয়েলকাম বলে স্বাগত জানান এবং উষ্ণ হ্যান্ডশেকে কুশল বিনিময় করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারেক রহমান বলেন, ইটস এ রিয়েল অনার ফর মি এবং প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানান। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী সহ আরও অনেকে তারেক রহমানের সঙ্গে ছিলেন। ডক্টর ইউনূস সবার সঙ্গে হ্যান্ডশেক করে পরিচিত হন। তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ নিলে ডক্টর ইউনূস মুচকি হেসে বলেন, চলছে টেনে টুনে। এরপর তারেক রহমান খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন। জবাবে ইউনূস বলেন, উনাকেও আমার সালাম দেবেন। এই সময় লন্ডনের আবহাওয়া নিয়েও কথোপকথন হয়। ডক্টর ইউনূস জানান, আবহাওয়াটা খুব ভালো, খুব এনজয় করেছি। এরপর দুই নেতা একান্ত বৈঠকে বসেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় নির্বাচনের সময়সীমা, রোডম্যাপ, প্রশাসনিক নিরপেক্ষতা ও সম্ভাব্য সংস্কার নিয়ে হলেও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিষয়বস্তু প্রকাশ করেনি। বিএনপির সূত্র জানায়, বৈঠকের আলোচ্যসূচি নির্ধারণে গত কয়েকদিনে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। আলোচনায় নির্বাচনের সময় এগিয়ে আনার বিষয়, বিচার, আইন শাসন ও জুলাই ঘোষণাপত্র গুরুত্ব পেয়েছে। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠককে টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা জোরালো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার বলেছেন, তার দেশে ফেরায় আর কোনো বাধা নেই।